প্রিয় দেশবাসী, একটা কথা মনে রাখবেন, কারো দ্বারা যদি কারোর ক্ষতি হয়, যে ক্ষতি করছে তাকে যদি আপনি সমর্থন করেন এবং তার পিছনে আপনি যে কোনো বিনিময়ে সমর্থন করলে এই ক্ষতির যেই গুনাহ, ক্ষতির যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে গজব পড়বে, সেটা আপনার প্রাপ্য হবে। একজনে আপনাকে বলেছে এমুকের জন্য একটা জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, এমুকে বাটফারি করছে, এমুকে চুরি করেছে, আপনাকে বলেছে, শুনেছেন, আপনি যে দেখেন নাই, যাচাইও করেন নাই, তদবিরও করেন নাই, আপনি তার পিছনে বাহাবা শুরু করছেন। তার যে স্বার্থ আছে, তার যে ব্যক্তিগত সূত্র আছে, এটা আপনি জানেন না। প্রত্যেকটা মানুষ সঠিক বুদ্ধি থাকা দরকার যে আমি যে একটা মানুষের বিদ্রোহে যাব, একটা মানুষের বিরুদ্ধে কথা বলব, সে আমার ব্যক্তিগত কোনো ক্ষতি করেছে কিনা। আমার যে ক্ষতি না করে, যে অন্য কারো কোনো ক্ষতি করে থাকে, আপনাকে শুনছে, বলছে, আপনি তার উপর করতে গেলে আগে যাচাই বাছাই করে সম্পূর্ণভাবে আপনি 100% কনফার্ম হয়ে তার প্রতিবাদ করতে পারবেন, নতুবা নয়। যদি আপনি হয়তো তার কথা অনুযায়ী প্রতিবাদ করতে গিয়ে যার পক্ষ হয়ে আরেকজন প্রতিবাদ করেছেন, ওই পক্ষ যদি আপনার কি করলো, তার স্বার্থ আদায় হয়ে গেল, ওই ব্যক্তিকে ধ্বংস করে দিলেন, আপনি কিছুই পেলেন না, আপনি খুশি হলেন, করতে পেরেছি না। এটার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে, প্রত্যেকটা ব্যক্তি যাচাই করতে হবে। আমি শুনেছি, হবে না। বাংলাদেশে কিন্তু বিশেষ চক্রান্ত চলে, বাটপারি, ছিটারি, কার বিরুদ্ধে মিথ্যা কথা, কার বিরুদ্ধে অহেতুক কথা, বিশৃঙ্খলাকারী বেশি বাংলাদেশের মধ্যে। একজনকে প্রতিশোধ নিতে গিয়ে সে অপরাধ করেছিল, তাকে বিচার করেছে, কিন্তু তাকে প্রতিশোধ নিতে গিয়ে সব মানুষের ক্ষতি করা অত্যন্ত গুনাহ কাজ। আপনি মনে করিয়েন না আপনি বেঁচে গেছেন, কারণ আপনি জানতে হবে, বুঝতে হবে, 100% ভাবে আপনি শিওর হইতে হবে। আমাকে যদি কেউ কিছু অপরাধী, আমাকে কেউ যদি গালাগালি, আমাকে কেউ যদি ক্ষতি না করে, অন্য একজন এসে বলছে এটা ক্ষতি হচ্ছে, এটা আমার জানার দরকার নাই। আর যদি জানতে হয় তাহলে বিচার বিশ্লেষণ করতে হবে যে আসলে কি ঘটনা। বাংলাদেশের ভিতরে অনেক মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছে, মানুষ দেশপ্রেম কম তো, আর যারা হক দেশপ্রেম কথা বলতে পারে না, সমস্যা। আমি বলবো যাচাই বাছাই করে আপনারা কাজ কাম করবেন, এই আশায় আপনাদের কাছে আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক বুদ্ধি দান করুন, আমিন।